শান্তি নেই, আমাদের প্রাণে কোনো আনন্দ নেই, সত্যি নেই। কারণ কৃষ্ণ ভজন করি নাই। যেমন সোনা দোকানের মালিক ওই দোকানের কর্মচারীকে বললেন, হ্যাঁ রে বাবু, একটু কলিকাতায় তোকে যেতে হবে আগামীকাল, গিয়ে এই সোনার বালাটা অমুক ভদ্রলোকের হাতে দিয়ে টাকাগুলো নিয়ে আসতে হবে। শুধু এই কাজটা করতেই তোকে যেতে হবে, তুই আগামীকাল যাবি। কর্মচারী মালিকের কথা মানতে বাধ্য। তিনি পরের দিন ট্রেন ধরে কলিকাতায় এলেন। ব্যক্তির ঠিকানা আদি নিয়ে তার বাড়িতে আসার কথা, কিন্তু কলিকাতা শহর জাঁকজমক, মানুষের দল ঢল, আরো যে শোভা আছে শহরের ইত্যাদি ইত্যাদি, সেই সকলের মধ্যে ও মেতে গেল। ওকে যে মালিক কি করতে পাঠিয়েছিল সে কিন্তু বেজায় ভুলে গেল, তার আর মনে নাই। উদ্ভ্রান্ত হয়ে চারিদিকে শহরের শোভা দেখছে, ঘুরে বেড়াচ্ছে, যে কাজ করার জন্য এসেছিল ওটা তার মনে নাই। এই করতে করতে ঘুরতে ঘুরতে হলো কি, খেয়াল করে নাই কোনো একটা জায়গায় বসেছিল, সেখানে কোনো চোর বা উপদ্রবী তার কাছে ওই মূল্যবান সোনার বালা রয়েছে বুঝে সেটা চুরি করে নিয়ে গেল। এবারে যখন ওর জ্ঞান ফিরেছে তখন তার বালা নেই। এবারে তার মুশকিল হয়ে গেল। মুশকিলটা কি না, যে ঠিকানায় বালা নিয়ে টাকা নিয়ে আসার কথা ছিল সেই ঠিকানায় আর সে যেতে পারবে না, কারণ কি করতে যাবে, বালা তো নেই, চুরি হয়ে গেছে। আচ্ছা বেশ, তাহলে মালিকের কাছে ফিরে আসুক, বললে সেটাও সমস্যা, কারণ মালিকের কাছে এমনি ফেরা যাবে না। মালিক বলেছিল বালা দিবি আর টাকা নিয়ে ফিরবি, কাজেই টাকা তোর কাছে নেই, তাহলে ফিরে এসে মালিককে কি বলবে? গল্পটা এখানেই শেষ। শিক্ষাটা কি? এখানে যিনি মালিক উনি হচ্ছেন আমাদের ভগবান শ্রীকৃষ্ণ, আর ভগবানের আমরা হচ্ছি কর্মচারী। নিত্যধাম থেকে ভগবান শ্রী গোবিন্দ আমাদেরকে এই জগতে প্রেরণ করলেন। এই জগৎটাই হচ্ছে কলিকাতা শহর। যখন প্রেরণ করলেন শ্রীহরি, তো আদেশ করলেন, হ্যাঁ রে বাবু, জগতে যাচ্ছিস, মায়া আছে, অনেক কষ্ট আছে, জ্বালা যন্ত্রণা কিন্তু আছে, বুঝলি? কাজ করবি, জগতে গিয়ে আমার নাম করবি, আমার ভজন করবি, আমার কথা অমৃত সাধু মুখে শুনবি। আরো কিছু বললেন, প্রসাদ ভোজি হবি, প্রসাদ পাবি, সৎসঙ্গে থাকবি। এখানে সৎসঙ্গ বলতে কেবল কৃষ্ণ কথাকেই সৎসঙ্গ বলা হয়েছে। এই সব আদেশ ভগবান হরি আমাদেরকে দিয়ে জগতে পাঠালো। আমরাও কলিকাতার মতন এই জগতে এলুম। শ্রী ভগবান যা বলেছেন তা আসা পর্যন্ত মনে ছিল, কিন্তু যখন এই শহরে, এই মায়ার শহরে এসে পড়লাম, মা, এই সংসার, ছেলে পুলে, স্ত্রী স্বামী, বাবা মা, টাকা পয়সা, রোজকে ব্যবসা বাণিজ্য, কত কিছু, এই সমস্ত মায়ার উপাদানে আমরা কিন্তু জড়িয়ে পড়েছি। এবং এতখানি জড়িয়ে পড়েছি যে কারণে আসা তা বেজায় ভুলে গিয়েছি। কৃষ্ণ ভজন করতে এসেছিলাম সেটা কিন্তু আমাদের আর মনে নাই। যখন মনে নেই তখন দুজনই রুষ্ট হয়ে গেল।
কারা কারা? বলে ওখানে যেমন বালা যার কাছে দিবেন তিনিও রুষ্ট, আর টাকা নিয়ে যে ফিরবেন মালিক আপনার তিনিও রুষ্ট। এখানেও দুজন, এক শ্রী হরি রুষ্ট হয়ে গেল। কেন? কারণ তিনি ভালো থাকার উপায় আমাকে বলেছিলেন। ওহে দিনজন শুনো ভালো কথা, উল্লসিত হবে হিয়া। হিয়া মানে হৃদয়। কিছু ভালো কথা হরি বলে আমাকে পাঠিয়েছিলেন যে হরি ভজন করবি, তুই ভালো থাকবি। আমি যেহেতু করি নাই, তাই আজ আমার হরি রুষ্ট হয়ে গেল। আর সংসারে যখন পড়েছি, এখানে মায়া আছে। মায়া কিন্তু ভগবানের শক্তি, একে বহিরঙ্গ শক্তি বলা হয়েছে। ভগবানের তিন শক্তিমান, অন্তরঙ্গ, তটস্থ এবং বহিরঙ্গ। অন্তরঙ্গ শক্তিতে শ্রী ভগবান লীলা করেন, যোগমায়াকে আবৃত করে লীলা করেন, কেউ কেউ ভাগ্যবান দেখতে পান। তটস্থ শক্তিটি হচ্ছে ভগবানের জীব শক্তি। এই যেমন আমরা ভগবানের সৃষ্ট প্রাণী জীব, আমরা কিন্তু ভগবানেরই শক্তি, আমাদেরকে তটস্থ বলা হয়েছে। তটস্থ শব্দটা এই জন্য দিলেন কারণ শাস্ত্রকার বলছেন তটস্থ মানে তুমি চাইলে হরিভজন করে হরির দাস হয়ে সুখী হতে পারো, আবার যদি তার না চাও তাহলে মায়ার দাস হয়ে সংসারে দুঃখী হয়ে যাও। এই যে বেছে নেওয়ার ব্যাপারটা তোমার কাছে রয়েছে, তোমার বুদ্ধি বিবেক ভগবান দিয়ে পাঠিয়েছেন, কাজেই তোমাকে তটস্থ বলা হচ্ছে। ইউ হ্যাভ দিস অপশন অফ সিলেক্টিং হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। মানে তোমার কাছে বিকল্প আছে বেছে নেওয়া যে তুমি কি করতে চাও। কেউ তো মাথার দিব্যি দেয়নি মা যে তুমি কপালে তিলক করবে না, গলায় তুলসীর মালা পরবে না, দিয়েছে? প্রসাদ ভোজি হবে না, সাধু সঙ্গ করবে না। কিন্তু মুশকিলটা কি, আমরা সিনেমা হলে যেতে পারি, আমরা পার্কে যেতে পারি, আমরা ঘুরতে যেতে পারি, আমরা সাধু সঙ্গে যেতে পারি না। বাধা নেই কিন্তু, বারণ নেই, কিন্তু যাব না। এটা মনোপ্রবৃত্তি। এই যে মনের প্রবৃত্তি, একে অধোগতি বলা হয়েছে। তুমি যেই প্রকারের জীবনযাপন এই জগতে এসে করছো, তুমি জানবে মরে গিয়ে কিন্তু তোমার ওই রকমই গতিটা হবে। ভগবান গীতায় বললেন মা, আমার নিয়ম হচ্ছে যে যা করে আমি সেটা আরো বেশি করে তাকে দিই। আমিষ খাবে, মরে গিয়ে ভগবান আমিষের ভান্ডার তোমার জন্য খুলে দেবে। ছেলে পুলেকে ভীষণ, নাতিপুতিকে অসম্ভব ভালোবাসো, তাহলে মরে গিয়ে শাস্ত্র ভাগবত বললেন শুকর হবে, অনেক সন্তান হবে, বেশি করে সন্তান দিবে, যে তুমি সন্তান ভালোবেসেছ। রমণীকে, স্ত্রীকে খুব ভালোবাসো, ভাগবত শাস্ত্র বলছেন, আমার বাক্য নয়, তাহলে তোমাকে পরবর্তী জন্মে বেশ্যালয়ে রমণী করে ভগবান জন্ম দিবেন। সেখানে বহু পুরুষ আসবেন, তাদেরকে তুমি রমণ করবে, আনন্দ দেবে। ভগবানের বিচার এটাই, তুমি যেটা করবে এই জগতে সেটা তুমি বেশি করে পরে তোমাকে দিয়ে দেবে। আর যদি ভক্তি করো, ভজন করো, হরিনাম করো, বৈষ্ণব হয়ে যাও, তাহলে আর এসব করাবেন না। নিজের চরণে ঠাঁই দিয়ে, নিজের চরণে অভয় করে সেবা দিয়ে তোমাকে সারা জীবনের মতন রেখে নেবেন। এই যে বিকল্প অপশন তোমার আছে, তুমি বেছে নিতে পারো, তাই ভগবানের তটস্থ শক্তি তোমাকে বলা হয়েছে। আর তৃতীয়টা হচ্ছে কি, অন্তরঙ্গ হলো, তটস্থ হলো, তারপরে তৃতীয়টা হচ্ছে বহিরঙ্গ, এও ভগবানের শক্তি। এই বহিরঙ্গ শক্তিকে মায়া শক্তি বলা। শ্রীহরি কি বলেছেন দেখো, সেই দৃষ্টান্তেই রয়েছে। বললেন হরি ভজতে হবে, সংসারে যেও। কেউ যদি হরিভজন সংসারে সে না করে, তো ভগবান তাদের জন্য দণ্ডের বিধান করেছে। ভগবানের দণ্ডটা বুঝি না, আমরা জগতের দণ্ডটা বুঝি। এখানে আইন ভাঙলে, আইন বিরুদ্ধ কাজ করলে সংবিধান অনুযায়ী তোমাকে কিন্তু শাস্তি দেওয়া হয়। আর শাস্তি মানে ওই পুলিশের লকআপে খাঁচাবন্দি হয়ে থাকতে হয়। কেউ যদি রয়েছে, আমরা বলি ভাই শাস্তি ভোগ করছে, বলি না, বলি না, বলি।
আমরা শাস্তি ভোগ করছি না, আমরা খাঁচার বাইরে, উনি খাঁচার ভেতরে, উনি ভোগ করছেন। এইরকম ভগবানের দণ্ডটা দয়া করে বুঝে নিন আপনি। কৃষ্ণ কথা কৃষ্ণ নাম দুটোই করেন না, সাধু সঙ্গ সাধু সেবা কোনোটাই ধরুন করেন না, তাহলে দণ্ড কিন্তু আমরাও ভোগ করছি ভগবানের আইন অনুযায়ী। সেই দণ্ড হচ্ছে বহিরঙ্গ মায়া শক্তি, মায়ার মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছে। এই যে মায়া শক্তি আমাদেরকে যন্ত্রণা কষ্ট দিচ্ছে, আমরা যে অশান্ত, আমাদের মনে শান্তি নেই, হ্যাঁ, এতে কিন্তু মায়াও রুষ্ট হয়েছে। কারণ মায়াদেবী ইচ্ছা করেন যে সে হরি ভজবে, হরিচরণে যাবে। আমি তাকে দণ্ড তো দিতে তো চাই না, কিন্তু এমন কাজ করছে যে দণ্ড না দিয়ে উপায় নেই, আর আমি প্রভুর দাস। কৃপা করে বিষয়টা বুঝুন। এই হরিভজন ব্যতি রেখে, মানে এই যে হরিভজন ছেড়ে রয়েছি, আমরা কিন্তু দণ্ডভোগ করে চলেছি। হ্যাঁ, আচার্যপাদ বলছেন, ভারী সুন্দর বললেন তুমি কেমন? এটার উত্তর হচ্ছে তোমার মন যেমন তুমি তেমন। আমি মুখে কি বলছি ইহাতে তোমার পরিচয় পাওয়া যাবে না, তোমার মনে কি চলছে ইহাতেই তুমি আসলে কি প্রকার সেটা জানা যাবে। তাই আমাকে যদি জিজ্ঞাসা করেন আমি কেমন আছি, তা আমাকে মনের দিকে তাকাতে হবে যে আমার মন কেমন আছে। কারণ ভজন শরীরে হয় না, ভগবান সিদ্ধান্ত করেছেন ভজনটা কিন্তু মনে জমা হয়। আপনি মুখে নাম করছেন, নামটা জমা কোথায় হচ্ছে? মনে। আপনি হরি কথা শুনছেন কান দিয়ে, কিন্তু জমা মনেই হচ্ছে। হ্যাঁ, রহস্যটা কি জানেন? আত্মার সাথে মনটা কিন্তু পরবর্তী দেহে যাবে, আগে বুঝে নিন। মা ভাগবত শাস্ত্রের মতন সুমিষ্ট রসময় অন্য কোনো বস্তু ব্রহ্মাণ্ডে নেই। যে কোনো ব্রহ্মাণ্ডে খুঁজবেন, এর থেকে শ্রেষ্ঠ বস্তু দ্বিতীয় আর নাই। তাহলে এ পর্যন্ত যা বুঝলাম, শ্রী হরিভজন ভুলে সংসারে পড়েছি, কাজেই দুঃখ আমাকে চেপে ধরেছে। হরি রুষ্ট রয়েছেন, মায়াদেবীও দণ্ড দিচ্ছেন, রুষ্ট তিনিও রয়েছে, আমরা ভোগটা ভোগ করছি। উপায় বললে শীঘ্রই মালা ধরো, বদন ভরে হরিনাম করো, তুমি সুখ পাবে, শান্তি পাবে। আগুনের মধ্যে থাকলেও তুমি জ্বলে পড়ে ছাই হবে না। হরে কৃষ্ণ। হরে হরে। এই দেখুন, আমাদের আচার্যপাদও বলছেন, যাহা ইচ্ছা করে কৃষ্ণ তাই জ্ঞান ভালো, ত্যাজিয়া আপন ইচ্ছা ঘুচাও জঞ্জালো। দে কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ সবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করে যাবে। কৃষ্ণ ইচ্ছা বিপরীত যে করে বাসনা, তার ইচ্ছা নাহি ফলে সে পায় যাতনা। কৃষ্ণের ইচ্ছাতেই সবকিছুই হচ্ছে, তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইচ্ছাটি ভগবানের ইচ্ছার সাথে যোগ করে নিতে হবে। মা রবি রাখ হবি যো ইচ্ছা তোহারা, আমার সবকিছু অর্পিন তুয়া পদে হে নন্দ কিশোরা। এ নন্দনন্দন, আমার সমস্ত কিছু তোমার চরণে আমি দিয়েছি। তুমি মারলে মেরে দাও আমাকে, আর যদি মনে হয় রাখবে তাহলে রাখো, কিন্তু আমার একটাই নিবেদন, কি যে কোনো অবস্থায় থাকি যেন মনটা তোমার চরণে থাকে। বুঝলেন? আপনি কোটি চেষ্টা করে নিন, ভজন ছাড়া এই জগতে সুখী হতে পারবেন না। কয়েক খারব টাকা জমা করে নিন, আপনি নিজের পরিবারকে এক বিন্দু সুখ দিতে পারবেন না, উপনিষদ বলছে।
কারণ যে সুখের অনুসন্ধান করছেন বন্ধু, ওটা এই জগতে নাই। সুখটা আছে কোথায় বললে, ভক্তিতে সুখ আছে। ভক্তি মানে কি? ভক্তি মানে হচ্ছে ভগবানকে ভালোবাসা। নারদজি বললেন, সত্যি নারদ পুরাণে লেখা আছে, ভগবান শ্রী হরিকে যে ভালোবাসে সে ভক্তি করছে। হরির কথা, হরির নাম, হরির প্রসাদ, হরির ভক্ত, শ্রীহরি স্বয়ং, হরির ধাম ইত্যাদি ইত্যাদি, এগুলি সবকে যারা ভালোবাসেন বা এর একটাকে যদি কেউ ভালোবাসে, তাহলে সে ভক্তি করছে। ভক্তি করলে আপনি ভগবানের প্রিয় হয়ে যাবেন। নিজেই বললেন, সমহং সর্বভূতেষু না দ্বেষ অস্তি নমে প্রিয়ং, যে ভজন্তি তুমাং ভক্ত্যা ময়ি তে তেষু না চাপ্যহম। ভগবান বলছেন তার নিজের মুখের বাণী, বলে আমার দৃষ্টি কিন্তু সমান, আমি ভেদাভেদ করি না। আবার বললেন যে ভজন্তি তুমাং ভক্ত্যা, কিন্তু যদি কেউ আমার ভজন করে, ওই ভজন মানেই ভক্তি, ভক্তি মানেই ভালোবাসে। কেউ যদি আমাকে ভালোবাসে তাহলে সে কিন্তু সকলের থেকে একটু আলাদা হবে, মানে সে আমার প্রিয় হয়ে যাবে। তাকে আমি সমান বলতে পারছি না, সে আমার প্রিয়। যে ভজন্তি তুমাং ভক্ত্যা, ভজলেই তুমি তার প্রিয় হয়ে যাবে। ভক্ত মানে প্রিয়। 25 বছর অত্যন্ত কঠিন পরিশ্রম করে কোনো একটি মেধাবী ছেলে মেয়ে পড়াশোনা করলে দেখা যায় সে হয়তো ওই মাস্টার ডিগ্রি করলো, তাই না, পড়াশোনা। কিন্তু ভক্তি লাভের উপায় খুব সোজা। কোনো সাধুর চরণে প্রপন্ন হয়ে যাও, ওই সাধুকে শ্রদ্ধা করো, সেই সাধুর কৃপাতে সঙ্গে সঙ্গে, দেরি হবে না, 25 বছর লাগবে না, 25 দিন লাগবে না, আরে 25 মিনিটও লাগবে না। সাধুতে শ্রদ্ধা করেছ আর তার চরণে প্রপন্ন হয়েছ, মানে পড়েছ, নিমিষে সাধু তোমাকে ভক্তি দান করে দেবে। নিমিষে, চোখের পাতা ফেলার মতন সময়টুকু। প্রমাণ ভাগবতে আছে। রাজা রুহুগণ পালকিতে যাচ্ছেন, পালকি বইছেন ভরতজি। পালকি ঠিক মতন না বইতে পারার জন্য রুহুগণ রাজা পালকির ভিতর থেকে ভরতজিকে খুব অপমান করলেন, কিন্তু ভরতজি ওই রাজাকেই কৃপা করলেন, ভক্তি তত্ত্ব, ভক্তি রহস্য জানালেন। রাজা নিজের ভুল বুঝলেন, পায়ে ধরে ক্ষমা চাইলেন। আর ওই যে ভুল বুঝে শ্রদ্ধা নিয়ে পায়ে ধরেছেন, সঙ্গে সঙ্গে ভরতজি মাগো একেবারে বনপথে ওই স্থানে রুহুগণকে ভক্তি দান করে দিলেন। 25 বছরের প্রয়োজন নাই। এই ভক্তিতে আপনি ভগবানের প্রিয় হয়ে যাবেন। একবার প্রিয় হলে ভগবান বলছেন নমে ভক্তা প্রণশ্যতি। ভক্তি উপাধি সব থেকে বড় মা। মরে গেলে পিএইচডি করেছো, উচ্চপদস্থ সরকারি চাকুরিজীবী তুমি, তোমার লক্ষ টাকা মাইনা, কিন্তু সে তো এই দেহের মধ্যেই সীমিত। মরে গেলে আবার নতুন করে অক্ষর পড়তে হবে, হবে না? কারণ এই জীবনের পিএইচডি পরের জীবনে থাকে না। কিন্তু ভক্তি কি জানো, জন্ম জন্মান্তরে ক্ষয় হয় না। গীতায় বললেন নমে ভক্তা প্রণশ্যতি। ভক্তি নাশ হয় না। ভক্তিরও একটা পড়াশোনা আছে। এই পড়াশোনা ফুরিয়ে গেলে ভগবত সাক্ষাৎকার হয়, হ্যাঁ, আর ভগবানের চরণে সেবার প্রাপ্তি হয়। তারপরে আর পড়াশোনা করতে আসতে হয় না, কৃষ্ণ চরণেই থাকা হয়। এরও আদর শ্রদ্ধা, তারপরে সাধুসঙ্গ, তারপরে ভজন প্রয়াস, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এরও এই 9টি স্তর আছে পড়াশোনা। এই জীবনে যদি শ্রদ্ধা পর্যন্ত গেলে পরের জীবনে তার পর থেকে ভগবান সুযোগ দেবে, প্রথম থেকে দেবে না, এগিয়ে রাখবে তোমাকে। আর এই জীবনে যদি একটু তীব্র ভজন করে নাও, সুন্দর করে গুরু আনুগত্যে ভজনটাকে যদি অনেকটা বাড়িয়ে ফেলতে পারো, তো তুমি অনেকটা এগিয়ে থাকবে। যেমন একটি বিদ্যালয়ে একটি ছেলে মাধ্যমিকে দেখা গেল ভালো রেজাল্ট করেছে,
আর ওই বিদ্যালয়ে আরেকটি ছেলে ফেল করেছে। উভয়ই কিন্তু ওই বিদ্যালয়েই পড়েছে, উভয়কে দেখলে ওই বিদ্যালয়ের ছাত্র বলেই মনে হয়, কিন্তু একজন মেধাবী, একজন পড়াশোনা নিতান্ত দুর্বল। এই প্রকার ভজনেও তাই হয় গো মা। কেউ ভজনে সুতীব্র ভজন করে মেধাবিত্ব অর্জন করে এক জীবনেই কৃষ্ণচরণ লাভ করে। আর এক ছাত্র আছে দীক্ষিত হয়েও তার ভজন দুর্বল, মায়ার কবলে পড়ে আছে, বুঝতে পারছে না যে কোনো মুহূর্তে প্রাণ বেরিয়ে যাবে, কিন্তু সে ভজন ওই প্রকার করছে না, তাহলে আবার তাকে জন্ম নিয়ে আবার আসতে হবে। তাই শ্রীকৃষ্ণ ইচ্ছাতেই সবকিছু হয়, কিন্তু ভাগবত শাস্ত্রে ভগবানের ইচ্ছা দুই প্রকার। খুব মন দিবেন। এক ব্যক্তি আমাকে বলছিলেন যে সবই তো ভগবানের ইচ্ছাতেই হয়, তাহলে আমাদের আর বলার বা করার কি আছে? যা করছি, যা হচ্ছে, সবই ভগবানের ইচ্ছা। বললেন এই জায়গায় বুঝতে হবে, ভগবান শাস্ত্রে তার দুটি আদেশ দিয়েছেন। ভাগবতে লেখা আছে, প্রথমটি হচ্ছে বিধি পালন, দ্বিতীয়টি হচ্ছে নিষেধাজ্ঞা। সোজা কথায় ভগবান কিছু করিবার আদেশ দিয়েছে, আবার তিনি কিন্তু কিছু না করার কথাটিও ভালো করে বলে দিয়েছে। যেগুলি নিষেধ করেছেন তিনি, সেগুলি করে তুমি এটা বলবে না যে এটা প্রভুর ইচ্ছায় আমি করেছি, যা প্রভুর ইচ্ছা। মদ্যপান যদি কেউ করছে, সে যদি বলে প্রভুর ইচ্ছা, ভাই না না না, প্রভু বলেছেন মদ্যপান করা, এই যে যাবে না এটাই প্রভুর ইচ্ছা, তার উপরে গিয়ে তুমি যে করে নিলে এটা তোমার ইচ্ছা, এটা প্রভুর ইচ্ছা মোটেই নয়। না, কখনোই নয়। এর প্রমাণ দেখুন, আশা করি ভালো লাগবে। আমরা জানি কলির প্রথম সন্ধ্যাতে কলিকে পরীক্ষিতজি মহারাজ 4টি স্থান দিলেন। বেশ্যালয়, যেখানে পশু হত্যা করা হয়, আবার যেখানে জুয়া খেলা হয়, আর যেখানে নেশা পানি করা হয়, এই 4 জায়গায় কলিকে পরীক্ষিতজি স্থান দিয়েছে। কলি এই 4 জায়গায় কিন্তু রয়েছে, সেখান থেকে নিজেকে বিস্তার করছে। কি করে বুঝবো? মনে কিছু করবেন না, আপনি প্রতিটি ঘর খুঁজে দেখুন, একজন নেশারি দেখতে পাবেন। প্রেম সে বলি, নেশা মানে কেবল মদ্যপান তো নয়, চা, পান, বিড়ি, এগুলি সবই নেশা। নেশা কাকে বলে আগে এটাও বুঝে নিন। আসক্তি হচ্ছে নেশা। আপনি আপনার স্ত্রীর প্রতি আসক্তি প্রবণ হয়েছে, তাহলে আপনার নেশা আছে মশাই। আপনি নেশার অর্থই এখনো বুঝতে পারেন। নেশা মানে ধরে নিয়েছেন মদ্যপান, না না না, আসক্তিটাই হচ্ছে নেশা। বন্ধু, ভজন করলে সংসার ছাড়বে না, ভজন করলে সংসারে আসক্তিটা ছাড়বে। সংসার কি করে ছাড়বে? সংসার তো থাকবেই। বড় বড় সাধু দেখবে যান, যারা যদিও ভজন করছেন বলে দোহাই দেন, তারাও সংসার পেতে আছে। গ্যাসের সিলিন্ডার আছে দেখবেন যান, রান্নি হচ্ছেন দেখবেন যান, উৎসব ভান্ডারা হচ্ছে, প্রসাদ পাচ্ছেন, রসই হচ্ছে, চাদর বিছানা আছে, ঘর আছে, সব আছে। এও তো সংসার ছাড়া যায় না। হ্যাঁ, সংসারে আসক্তি ছাড়া যায়। আমি সংসারে আছি, কৃষ্ণের সংসার, আমার বলতে কিছু নাই, এতে আসক্তি চলে গেল। ভজন করলে এইটা হবে, ভজন না করলে হবে না। কিন্তু এই জন্য আচার্যপাদ একে যুক্ত বৈরাগ্য বলেছে। বৈরাগ্য মানে ত্যাগ, যুক্ত মানে কি? আমি সংসারে সবকিছুর মধ্যে রয়েছি, অথবা আমি দৃঢ়ভাবে মনে করি যেগুলার কোনোটাই আমার নয়, সকলই প্রভুর। আমি কেবল তার ভৃত্য, তার দাসানুদাস হয়ে পরিচারিকা হিসাবে রয়েছি। এই যে কর্তৃত্বের অভিমান যার মনে নেই, তিনি ভগবানের দাস। আর যার কর্তৃত্বের অভিমান আছে যে আমি করছি, আমার পরিবার, আমার বাড়ি, সে তো মায়ার দাস। মা, সে কৃষ্ণদাস কবে হলো? সে তো কৃষ্ণদাস নয়। তাই কলিকে 4টি স্থান দিলেন। আসক্তি মানে জানবেন কলি আছে। একটা খবরের কাগজে যদি আপনাকে প্রতিদিন দেখতেই হবে, অনেকের এরকম অবস্থা আছে, তো জানবেন ওই তো আসক্তি মানে কলি। কলি জানেন কি, এইভাবে নিজেকে
প্রসারিত করে নিয়েছে, ছড়িয়ে গেছে। কিন্তু এটা বলার জন্য কথাগুলি বলছি না। ভজন ভক্তি করলে যে ভগবান রক্ষা করে, আজ তার আদেশ, আমার বিধি অর্থাৎ যে আমি কর্তব্য বলেছি তা তুমি পালন করবে, আর যা বলি নাই তা তুমি করবে না। এর পরিচয় দেখুন। দাপর যুগে মা বেদব্যাস লিখছেন মহাভারতের প্রসঙ্গ, তোমরা সকলেই জানো। কুরুসভার ভেতরে শকুনি মামাকে অবলম্বন করে দুর্যোধন এবং তার ভাইরা বিরাট বড় ষড়যন্ত্র এবং চক্রান্ত করল। চক্রান্তটা কি? পাণ্ডবদেরকে পাশা খেলার জন্য আহ্বান করা হবে। মনে পড়ছে? পাশা খেলা হবে। পাশা খেলা মানে ওটা ছিল জুয়া খেলা। বাজি ধরাধরি হয়েছে মানে জুয়া খেলা হয়েছে। ভারতবর্ষের ইতিহাসে এই প্রকার জুয়া খেলা খুব কমই হয়েছে, যেটা ওই দিন কুরুসভাতে হয়েছে। শোবে না, কারণ শকুনি ছিলেন কলির দাস। পাশা হচ্ছে কলির পরিচয়, জুয়া খেলা। তো যাই হোক, সেখানে পাণ্ডবদেরকে আহ্বান করা হলো। পাণ্ডবরা এলেন, জুয়া খেলা হলো, বাজি ধরা হলো, অনেক কিছুই ধরা হলো। পাণ্ডবরা সর্বশান্ত হয়ে গেল, অর্থাৎ ওই জুয়া খেলায় হেরে তারা সকল কিছু হারিয়ে ফেলল। আছে না? আছে তো? যখন সবকিছু হারিয়ে ফেলল, তখন আরো চূড়ান্তে গেল ওই জুয়া খেলা, বাজি ধরা। শেষে তো ইঙ্গিত করলেন দুর্যোধন আদি। সেটা কি? বলে এখনো এমন এক সম্পত্তি আছে যেটা নিয়ে তুমি জুয়া খেলতেই পারো। যদি জিততে পারো তাহলে সব ফিরিয়ে দেবো, যদি হারো তাহলে তাকে আমাদেরকে দিতে হবে। সে কে ছিল? সে দ্রৌপদী ছিল। সাক্ষাৎ ধর্মের মূর্তি যুধিষ্ঠিরজি জুয়া খেলছেন মা। চার ভাই পেছনে বসে আছেন, বড় বিষণ্ণ, সব হারিয়েছেন। কুরুসভায় সকলেই বসে আছেন, দেখছেন, কারোর কিছু বলার নেই, কিছু করার নেই। সেই জুয়া খেলায় দ্রৌপদীকেও পাণ্ডবরা হারিয়ে ফেলল। যেই হারালো, দুর্যোধন নিজের জঙ্ঘায় হাত পিটে অট্টহাস্য করে সবার মধ্যে চিৎকার করে বলে উঠল, আজ থেকে দ্রৌপদী আমাদের দাসী হয়ে গেছে। ঠিকই বলছে। জুয়ায় হেরেছ, যা হেরেছ তা আমার হয়েছে, কাজে আমি যা ইচ্ছে বলতে পারি। দ্রৌপদীকে দুঃশাসন টেনে আনলো চুলের মুঠি ধরে, তাতেও শান্তখান্ত হলো না। দ্রৌপদী বস্ত্রহরণ শুরু হয়ে গেল সকলের মাঝে। এত কিছু হচ্ছে, এত অধর্ম পাপ যেখানে অনুষ্ঠিত হচ্ছে, বিচার করুন। সেখানে শ্রী হরি কিন্তু একবারের জন্য সম্মুখে এলেন না। জুয়া খেলার আগেই পাণ্ডবদেরকে নিষেধ আদিও করলেন না। তিনি কিন্তু ওই কুরুক্ষেত্রে অর্থাৎ হস্তিনাপুরেই ছিলেন। এর পূর্বে যখন লাক্ষাগৃহে পাণ্ডবদেরকে পুড়িয়ে মারার চক্রান্ত করা হয়েছিল, তখন কৃষ্ণ কিন্তু জানো মা, ভাগবত শাস্ত্রে লেখা আছে দ্বারকাতে ছিলেন। যেই শুনলেন এই প্রকার ষড়যন্ত্র করা হচ্ছে, দ্বারকার থেকে তিনি ছুটে এসেছিলেন। রথে করে আসতে সময় লেগেছে। বিদুরকে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে বিদুরের কূটনীতিতে সেকালে পাণ্ডবদের লাক্ষাগৃহের থেকে রক্ষা হয়েছে। ভগবান দ্বারকা থেকে এসেছে। কিন্তু এই যে জুয়া খেলা হচ্ছে, এখানে তিনি দ্বারকায় নেই রে বাবু, হস্তিনাপুরেই আছেন। সব হারিয়েছে। দ্রৌপদীর কি দুর্দশা ভাবুন, টানা হিচড়ে করছে। কিন্তু প্রভু এলেন না কেন? নিষেধ করলেন না কেন পাণ্ডবদেরকে? এই জন্য করলেন না মা, উত্তর দিচ্ছেন আচার্যপাল। বলে ভগবান আগেই শাস্ত্রের উপদেশ দিয়েই রেখেছিলেন যে কদাপি জুয়ো খেলবে না। পাণ্ডবরা যে এটি জানতো না তা নয়, জানতো। তারা শাস্ত্রজ্ঞ, জানে না তা নয়, জানতো। জুয়া কেন খেলতে বারণ করলেন ভগবান? বলে এটা নিষেধ, এটা করা যাবে না।
আর এ করেছো যদি, তাহলে এর যে ফল হবে বিস্ফল, সেটা তোমাদেরকে ভোগ করতে হবে। আসলে রহস্য আরো একটু গূঢ় আছে। সেটা কি বললে, এই যে কলিকে পরীক্ষিতজি প্রথম সন্ধ্যায় 4টি জায়গা দিয়েছিলেন, যেটা উল্লেখ করলাম, কিন্তু কলি প্রথম থেকেই বাবুর এই 4টে জায়গাতে ছিল। দাপরে এই জুয়া খেলা হচ্ছে, সেখানে কিন্তু কলি ছিল, কিন্তু নিজেকে ওই যে বললুম প্রসারিত করতে পারেন। দাপরে ব্যাপারটা এরকমই ছিল যে কেবল অসুর যারা, তারাই বাজি ধরাধরি করে জুয়ো খেলবে। তো তাদের মধ্যে কলি থাকুক আপত্তি নেই, কারণ তারা অসুর। মনুষ্য দেবতাদের মধ্যে এটা হতে পারে না, ছিলও না, তারা খেলতো না। এখন যেমন মোবাইলে সকলেই প্রায় জুয়ো খেলে, বাজি ধরে, আপনারা জানেন। কলি ওই সময় ওই যে জুয়া খেলা হচ্ছে ওখানে ছিলেন, তো ভগবান বললেন যেখানে কলি আছে আমি সেখানে থাকতে পারি না। এছাড়া আমি পাণ্ডবদেরকে নিষেধ করেছিলাম, খেলেছে তার ফল যা হয় তা ভোগ করতে হবে। তা ফলাফল কিন্তু আরো বেশি হলো। ষড়যন্ত্র চক্রান্ত করে শকুনি যে জুয়া খেলালো মা, তাতে দেখুন অন্যায় করেছে ওই দুর্যোধন, শকুনি, দুঃশাসন, কর্ণ আদি, আমরা সবাই জানি ভীষণ অন্যায় করেছে সেদিন। কিন্তু তাদের তুমি দেখবে তাৎক্ষণিক কোনো শাস্তি হয়নি। শাস্তি কিন্তু দেখা যাচ্ছে পাণ্ডবদেরই হয়ে গেল। ওই যে 14 বছরের বনবাস, 12 বছরের বনবাস আর 2 বছরের অজ্ঞাতবাস। তা যারা ধর্মপথে, যাদের সাথে শ্রীগোবিন্দ রয়েছেন, তারা পুরস্কার পেলেন না। আর যারা অন্যায় করলেন, দুর্যোধন আদি, শকুনি, তারা কিন্তু দিব্যি মাগো 14 বছর ভালোই ছিলেন, তাদের কোনো দণ্ড আদি ভোগ করতে। এখানেও আচার্যপাদ টিকা করলেন, বলে এরকমটা কেন? বললেন যেহেতু জুয়া খেলেছে, অন্যায় করেছে, কলিকে ছুঁয়েছে পাণ্ডবরা, ভগবানের ইচ্ছে মানে নাই। ভগবানের দুটি ইচ্ছে, আগেই বললাম, এটা করা যাবে না, এটা তাদের করা উচিত নয়, করেছে পাণ্ডবরা। এর প্রতিফলন যা ফল ভোগ করতে হবে, তা কিন্তু দণ্ডরূপে পাণ্ডবদেরকে ভোগ করতেই হবে। তাই জন্য 14 বছরের দণ্ড কিন্তু তারা ভোগ করেছে। বুঝুন, অন্যায় করে আপনি বেশি দিন বাঁচবেন না মা, এখানে এটাই পাওয়া গেল। অন্যায় আদি করে আপনি 14 বছর ভালো থাকবেন। দাপরে যদি 14 বছর লেগেছে, শাস্ত্রবলে কলিতে দ্বিগুণ সময়ও লাগতে পারে। কলিতে সবকিছু 4 গুণ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে একটু বাড়িয়ে ভজন করলে তাড়াতাড়ি সিদ্ধি হবে। আর অন্যায়টাও ভগবান বলছেন আমি 4 গুণ পর্যন্ত বাড়ুক, তারপরে তার মীমাংসা করব। তা 14 বছরের যে বনবাস, এটি কিন্তু ভগবান দণ্ডরূপেই পাণ্ডবদেরকে দিলেন। তবে হ্যাঁ, তাদের ভক্তিকে অক্ষত রাখলেন। ভক্তি যেহেতু নাশ হয় না, ভক্তি ঠিক ধরে রেখেছে। কি করে বুঝবো? বললে যখন বনবাস হচ্ছে, তখন প্রভু কিন্তু তাদের সঙ্গেই রয়েছে। হ্যাঁ কি না? ভালো করে শুনুন এবং বুঝুন দয়া করে। ভক্তি কি জিনিস দেখুন। ভুল করেছে, জুয়া খেলেছে, কিন্তু প্রভু তাদের ছাড়েন নাই, সঙ্গে রয়েছে, পথে পথে রয়েছে। অনেক ঘটনা ঘটেছে। দুর্বাসা 60,000 ঋষিকে নিয়ে এলেন দ্রৌপদী বনে, তখন প্রভুকে স্মরণ করলেন। একটু শাক মুখে দিয়ে দুর্বাসা সকল ঋষির উদর পূরণ ভগবান করে দিলেন। পাণ্ডবদের জন্য ইন্দ্রপ্রস্থ নগরী ভগবান নির্মাণ করলেন, যাকে ভারতবর্ষে আজকে দিল্লি বলা হয়, আগের নাম ছিল ইন্দ্রপ্রস্থ। এই বিশ্বকর্মাকে দিয়ে নগরী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নির্মাণ করেছেন। কজন জানেন? এগুলো জানতে হবে। দিল্লির আগের নাম ছিল ইন্দ্রপ্রস্থ। এই বনবাস কালে করেছে। সেবা পরিচর্যায় পাণ্ডবরা রইলেন ধ্রুপদ নরেশের কাছে। হ্যাঁ, 2 বছর অজ্ঞাতবাসে পাণ্ডবদেরকে লুকিয়ে থাকতে হবে, তারা লুকায়িত অবস্থাতেও ছিলেন, তখনও প্রভুর কৃপা। এরপরে যখন
পুনরায় পাণ্ডবদেরকে তাদের সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রস্তাব নিয়ে ভগবান গেলেন, তো ধৃতরাষ্ট্র তো কেবল নেত্রে অন্ধ ছিলেন না, বিবেকেও অন্ধ হয়ে গিয়েছিলেন, পুত্রান্ধ ছিলেন, পুত্রের উপরে কিছু বলতে পারবেন না। দুর্যোধন আদি নিষেধ আছে, পাণ্ডবদের কিছুই দেওয়া যাবে না। তিনি তাদের রাজ্য ফিরাতে মানা করলেন, অর্থাৎ তিনি ফিরাতে পারবেন না। তখন সন্ধিতে ভগবান বলে, বেশ, তাদের রাজ্য নাইবা ফিরালেন, পঞ্চ পাণ্ডবদের জন্য আপনি 5টি গ্রাম দিয়ে দিন। কিন্তু দুর্যোধন আদি বলেই ফেললেন, 5টি গ্রামের কথা কি বলেন, ছুঁচের অগ্রের যে ক্ষুদ্রাংশ সেটুকু জায়গাও আমি দেব না। আপনি পাণ্ডবদের প্রস্তাব নিয়ে নয়, পাণ্ডবদের পক্ষে আমার বাবাকে ভুল বুঝাতে এখানে এসেছে। আপনি দূত নয়, আপনি চক্রান্তকারী। এই বলে দুর্যোধন, দুঃশাসন, কর্ণ আদি প্রভুকেই বন্দী করার চেষ্টা করছে, বলে বেঁধে ফেলো। ভগবানের সারথিত্ব করেন যিনি সাত্বিকী, রথ চালান, তিনি সঙ্গে ছিলেন, তরোয়াল বার করে নিলেন, তার ক্ষমতা আমার প্রভুকে বন্দী করবে, বধ করে দেবো। সাত্বিকীকে ভগবান থামালেন, তুমি থামো, ঐশ্বর্য প্রকাশ করলেন ভগবান। দুর্যোধন কর্ণ আদিকে বলছেন, বেশ, আমাকে বাঁধবে, আমাকে বাঁধো। এমন তেজ ও পুঞ্জ রাশি ভগবানের অঙ্গের থেকে বেরোলো, ছিটকে ছিটকে সব 10 হাত 20 হাত দূরে পড়ে গিয়েছে। ভয়ে আতঙ্কে, মানে ভগবানের ঐশ্বর্য রূপটা দেখেছে। কি হলো, বাঁধবে না দুর্যোধন? বাঁধো। 5টা গ্রাম চাইতে এসে আমি অন্যায় করেছি, বেঁধে নাও। ভয়ে তারা শঙ্কিত হয়ে দূরে গেলেন, আর বাঁধা তো হলো না। তবে ভগবান এইটুকুনি বললেন, সেদিন জুয়া খেলায় যে অন্যায় করেছো, আর পাণ্ডবরা খেলে যা অন্যায় করলো, কলি তাদের দণ্ড দিয়েছে, তারা ভোগ করেছে, তারা শুদ্ধ হয়েছে। কিন্তু তোমাদের অন্যায় করার স্বভাবটা এখনো গেল না। আমি চেয়েছিলাম যাতে যুদ্ধ না হয়, কিন্তু তোমরা মানোনি, তাহলে সেই দিনের দণ্ডটা তোমাদের আর ভোগ করতে হবে, তার প্রস্তুতি নাও। এই যে সেদিন অন্যায় ষড়যন্ত্র শকুনি আদিরা করেছিল, সেদিন মানে বুঝুন মা, প্রায় 14 বছর আগে। হ্যাঁ কি না? শাস্ত্রের থেকে বলছি মা, আমি নিজের কথা বলছি না। শাস্ত্র শুনতে বসেছে, এগুলো ঘরে গিয়ে একটু ভাববেন। অপরাধাদি যদি হয়ে যায়, সেটা 14 বছর পরে হলেও ভোগ করতে হবে। শ্রীহরি বললেন, বেশ, তোমরা নত হলে না, ফিরিয়ে দিলে না তাদের কিছু মাত্র, তাহলে যুদ্ধই হবে। যুদ্ধম অবশ্যম্ভাবী হবে, যুদ্ধ হলো। আর কিছুদিনের যুদ্ধেই তোমরা জানো, পাণ্ডবরা নির্বংশ হয়ে গেল, কেউ থাকলো না। যুদ্ধের আরম্ভের দিন ভগবান একটি কথা অর্জুনকে বললেন, যে আমি ধর্মের পক্ষে যুদ্ধ করব, আমি অধর্মের পক্ষে থাকতে পারবো না। তাহলে অধর্ম পক্ষ কোনটি? বলে, এই যে দুর্যোধন আদি যে প্রান্তে দাঁড়িয়ে আছে, সেইটাই অধর্ম। যেখানে ভক্তি নেই, ভগবানের প্রতি ভালোবাসা নেই, গুরু বৈষ্ণবদের সম্মান নেই, আর ভগবানের ভক্তের প্রতি ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে, ভগবান এটা অধর্ম, একে নাশ করে দেব, এবং করে দিলেন। খাঁ খাঁ করছে, শূন্য হয়ে গেল, রক্তের বন্যা বয়ে গেল, আর কেউ নেই বেঁচে, সকলেই মরে গিয়েছে। অর্থাৎ পাণ্ডবরাও কিন্তু এই কলিকে আশ্রয় করে ফল ভোগ করেছেন। তবে তারা অপ্রসন্ন নন, তারা গ্লানিতে, দুঃখে, অনুতাপে শ্রীহরির চরণটুকু ধরেছিলেন, খুব কষ্ট পেয়েছে 14 বছর। এই জন্য ভাগবত শাস্ত্র বলছেন যে ভগবানের 2টি ইচ্ছে শাস্ত্রে বলা আছে, ভুলে যাবেন না। একটি তিনি বলছেন তুমি করিবে, আবার তিনি বলেছেন এই বিষয়গুলি তুমি করবে না। ভক্তি মানে কি? ভক্তির পরিভাষা দিতে গিয়ে বললেন, যা ভক্তির অনুকূল তা করার অর্থই হচ্ছে ভক্তি, অর্থাৎ ভগবানের প্রসন্নতা বিধান।
ভক্তির অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছে, কিন্তু ভক্তির সার্বভৌম সবচাইতে বিশুদ্ধকৃত ব্যাখ্যা সকল সম্প্রদায় বৈষ্ণবের মধ্যে একটি আছে। চারি সম্প্রদায় ছেড়ে দিন, যত বৈষ্ণব হয়েছেন অথবা হবেন, সব থেকে শ্রেষ্ঠ ভক্তির ব্যাখ্যা আমাদের রূপ গোস্বামী পাঠ করেছে। এত অপূর্ব ব্যাখ্যা অন্য কেউ করতে পারেন নাই এবং পারবেন না। তিনি বললেন, অন্নভিলাষিতা শূন্যং জ্ঞান কর্মাদ অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তমা। এই হচ্ছে সেই তেনার প্রসিদ্ধ শাস্ত্রের বাক্য, যেখানে ভক্তিকে তিনি স্থাপন করলেন। একটু এর ব্যাখ্যা করে দিই। ভক্তি কাকে বলে? এখানে বিশুদ্ধ ভক্তির কথাটি বলছে। ভক্তি বোঝা বড় কঠিন মা। বিশুদ্ধ ভক্তি করবেন এ তো আরো সাংঘাতিক কঠিন। কোনো এক ব্যক্তি, দৃষ্টান্ত দিয়ে বলছি, বৈষ্ণব আর কি, কোনো এক বৈষ্ণব বলছেন, দেখলাম যে রাধারানীর কৃপায় আমি প্রয়াগরাজ তীর্থে চলে এসেছি, প্রেম সে বলি। আবার বলছি, রাধারানীর কৃপায় আমি প্রয়াগ তীর্থরাজে এসে গেছি। এবারে বলুন মা, রাধারানীর কৃপায় প্রয়াগে এলেন, এটা কি তার কৃপা হলো? আপনি যদি বলতেন রাধারানীর কৃপায় বর্ষানায় এসে গেছি, আপনি যদি বলতেন তার কৃপায় প্রেম সরোবরে এসেছি, বৃন্দাবনে বংশী বটে যমুনা তটে এসেছি, আপনি যদি বলতেন কুঞ্জে স্থান পেয়েছি, কুঞ্জে ঠাঁই পেয়েছি, বা রাধারানীর কৃপায় বৃন্দাবনে কোন সাধুর চরণে এসে পড়েছি, কিন্তু আপনি বললেন আমি রাধারানীর কৃপায় প্রয়াগে এসে গেছি। বাবা, রাধারানীর কৃপায় কেউ প্রয়াগে আসতে পারে না, ওটা কৃপা বলবেন না। এটা এরকমই হয়ে গেল, যেই প্রকার দৃষ্টান্ত দিয়ে বলার জন্য বলছি, যে কেউ উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছে, সেই ছেলেটি বলছে, আহা অমুক মাস্টারমশাইয়ের কৃপায় আবার আমি ক্লাস 5-এ ভর্তি হয়ে গেছি। আমি না, ভাইরে তুমি তো উচ্চ মাধ্যমিক পাস করে, বলে করতেই পারি, কিন্তু অমুকের কৃপায় আবার ক্লাস 5-এ আমি ভর্তি। তো এটাকে কৃপা বলবেন কি? এটা কি কৃপা বলা যাবে? হ্যাঁ, যদি উচ্চ মাধ্যমিকে কলেজে উঠেছে বোঝা যায়। আর এই ভজনে উন্নতি হলে তাকে কৃপা বলা যায়, ও অবনতি হলে সেটাকে কৃপা বলা যায় না। ধাম ছেড়ে তীর্থে এলেন, এটা কৃপা হলো? এটা কৃপা নয় বাবা। এই যে সবেই কৃপা মিশিয়ে দিচ্ছে, যেটা পাশা খেলা নিয়ে বললাম, আশা করি বুঝেছেন। কলি তখনও ছিল, এখন তো বেশি করে। তখন এই জুয়া খেলায় সীমাবদ্ধ ছিল, ওই যারা অংশ নিবে তাদের মধ্যেই পড়বে, কিন্তু এখন তো ছড়িয়ে গেছে, যে খেলে আসবে, সে টাকা খোয়াবে, সে ঘরে এসে অত্যাচার করবে, আপনি নির্দোষ, হয়তো পিতামাতা আপনাকেও ছাড়বে না, আপনার শান্ত মনকে অশান্ত করে দেবে, আপনার খাওয়া দাওয়া উঠে যাবে। ওই যে টেনে নিয়ে এসছে কলি। হয় কিন্তু এগুলো খুব হয়। এইটা এখন হচ্ছে, তখনও কিন্তু ছিল কলিযুগ। কাজে যেটা এটা বলতে গিয়ে বলা হলো, এই যে শুদ্ধ ভক্তি বুঝবে, রহস্য অতি কঠিন, সবাই বুঝতে পারে না। হ্যাঁ, আপনি বলেন যদি তীর্থে ছিলাম বেশ কয়েক বছর, রাধারানী করুণায় আজ আমি বর্ষানে এসে পড়েছি, এটা ঠিক আছে। তো রূপ গোস্বামী পাদ শুদ্ধ ভক্তির এই জন্য ব্যাখ্যাটা দিয়েছেন, কারণ এই ভুলগুলো সবার হয়ে যাবে, উল্টো পাল্টা বলবে। ভক্তির ব্যাখ্যাটা কি সুন্দর দিলেন, দেখুন, বলে অন্য অভিলাষিতা শূন্য, মনে কোনো অন্য অভিলাষ যেখানে নেই। অন্য অভিলাষ মানে বুঝেছো, অনেক কিছু আছে, যেমন লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভজন করতে গেলে এগুলো আসবে। আমি যেমন এখানে এসেছি, আমি তো পাঠ কীর্তন কিছু বুঝি না, জানি না, আমি সত্যি মূর্খ, আমার শাস্ত্র জ্ঞান কিছু তেমন নেই। আমি সারাদিন ঘরে এরকম বসে থাকি, শুয়ে থাকি, কিছু জ্ঞান নেই, কিন্তু ওই গুরুদেবের আদেশ
আর একটু এদিক ওদিকের কথা বলতে ভালোবাসি, তা আবল তাবল বলা হয়ে যায়। কিন্তু সেই বলার মধ্যেও যদি ধরুন আমার মনে অভিমান আসছে, আমি বড় পাঠক, আমি ভালো বলতে পারি, তাহলে এটা কিন্তু প্রতিষ্ঠা হয়ে গেল। তার মানে অন্য অভিলাষ হয়ে গেল, তার মানে আর বিশুদ্ধ ভক্তিতে আমার অধিকার নেই, চলে গেল। এগুলো একটু বুঝাতে হবে তো তোমাকে। তুমি ভাবে সবাই ভক্তি, ভক্তি এত সোজা নয়। আবার লাভের ব্যাপার আছে। কোনো ভদ্রলোকের বাড়িতে গেলাম, তিনি বললেন আপনাকে অনেক অর্থ দেব, আপনি একটু 3 ঘন্টা ভালো করে জমাটি পাঠ করুন। আমি বিরাট অর্থের লোভে আমিও জমাটি পাঠ, গান বায়না, লাচালাচি, ব্যাসপীঠ থেকে নেমে ওখানেও নেচে ফেললাম, কারণ বায়নাটা ওই রকমই হয়েছে আর কি। হ্যাঁ, সব করে ফেললাম, যা নয় যা করা যা করলাম, আমার মনে ওইটাই চলছে, উনি অনেক দিবেন। তার মানে এখানে বুঝতে হবে আমার মনে লোভ ছাড়া আর অন্য কিছু নেই। আমি এখানে লোভ নিয়ে এসেছি। এখানে যদি আমি অর্থের জন্য এসেছি, মানে বহু অর্থ লাভ করব, তাহলে আমার ভজনে ভক্তিতে অধিকার নেই। এটাকে লাভ বলা হয়। আবার পুজো, পুজো মানে কি জানেন তো? পুজো মানে সকলে প্রণাম করবে, সম্মান করবে, খাতির করবে, আবদার করবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পুজো মানে আমার আরতি হবে, ব্যাসপীঠের আরতি হয়, এই যে আমার আরতি হয়ে গেল, উফ, এইটাও যদি আপনার মনে জায়গা করে নেয় যে খুব ভালো করে আরতি কেন হলো না, ব্যবস্থা ঠিক ছিল না কেন, তাতে যদি রাগ হয়, ক্ষোভ হয়, তাহলে আপনি পুজোকে ভালোবাসেন। লাভ, পূজা, প্রতিষ্ঠা, ভক্তিতে কিন্তু আপনার অধিকার নেই। এগুলো আগে এরকম অনেক আছে, নিষিদ্ধাচার আছে, জীব হিংসা আছে, আরো অনেক কুটিনাটি আছে, চরিতামৃতে মহাপ্রভু বলেছে। এগুলো সব অন্য অভিলাষ। এখানে অভিলাষ শব্দটা দিয়ে, অভিলাষ মানে মনেও আসা যাবে না, এগুলো মনেও যদি এসে যায় তাহলে শুদ্ধ ভক্তির অধিকার নেই। অন্য অভিলাষিতা শূন্যম। আর বললেন জ্ঞান কর্ম অনাবৃতম। এখানে জ্ঞান কর্মকে শূন্য বলেননি, কি বলছেন? অনাবৃতম। অনাবৃতম মানে একটা হচ্ছে আবৃত, আবৃত মানে আবরণ, আবৃত মানে আবরণ। দেখেন এখানে জ্ঞান এবং বৈরাগ্যকে রূপ গোস্বামী ভক্তির আবরণ বলেছে, তা তো বলতেই হবে ওনাকে, জ্ঞান ভক্তিকে শূন্য বলা যাবে না, না যাবে না। কারণ ভক্তিতে প্রথমের দিকে একটু জ্ঞানের প্রয়োজন আছে, তবে কোন জ্ঞান এটাও বুঝে নিন। জাগতিক জ্ঞান নয়, চিদ জ্ঞান। অর্থাৎ আমি হরিকে জানার চেষ্টা করব, ভাগবত শাস্ত্রকে বোঝার চেষ্টা করব, হরিনামে রসের আস্বাদনের প্রয়াস করব, চিদ জ্ঞান। কিন্তু এগুলো আমি খবরের কাগজ পড়ে সব খবরের জ্ঞান লাভ করব, ওটা কিন্তু নয়। আধ্যাত্মিক জ্ঞান অর্জনের যে চেষ্টা, চিদ বিজ্ঞান বলা হয়, সেই জ্ঞানের কিন্তু ভক্তিতে প্রথমে দরকার আছে। এই জন্য ভাগবত শাস্ত্রে ভক্তি মহারানী নিজে নিজ মুখে কিন্তু এই জ্ঞান এবং বৈরাগ্যকে নিজের পুত্র বলেছেন, সন্তান বলেছেন। তা রূপ গোস্বামী বললেন এই জ্ঞান বৈরাগ্য ভক্তির বাধা বলে জানবে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা খায়, নানাজনই সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। কাজেই জ্ঞান আর কর্মের প্রথম দিকে প্রয়োজন আছে, কিন্তু পরে আর লাগবে না। এটা এইভাবে বুঝে নিন, আমার খুব খিদে পেয়েছে, আমি হঠাৎ করে রাস্তার ধারে একটা ফলের দোকান দেখলাম ফলের দোকানে বেশ লম্বা লম্বা সিঙ্গাপুরি কলা ঝুলছে। খিদে পালো, পকেটটা একটু হাতড়াতে দেখলাম 10টি টাকা পড়ে আছে। আমি বেশ দেখা যাক, 2টি কলা নিশ্চয়ই হয়ে যাবে মাঙ্গার বাজারে। ফলওয়ালাকে বলতে বলে হ্যাঁ হবে, 2টি হবে। অমনি 2টি বেশ
পাকা কলা সিঙ্গাপুরে তিনি আমার হাতে 10 টাকার বিনিময়ে তুলে দিলেন। এইবারে তুলে দিতে আমার এত খিদে পেল, সঙ্গে সঙ্গে আমি কি করলুম, ওই কলার চোপা কলার গিরির থেকে আলাদা করলাম, কলাটি খেলাম আর খোসাটি ফেললাম। এই যে কলার মধ্যে খোসাটা ছিল এ পর্যন্ত মা, এরই নাম জ্ঞান এবং বৈরাগ্য। খোসা খাবার দ্রব্য নয়, কিন্তু খোসার দরকার আছে। কেন বলে, খোসা থাকলে ভেতরের কলাটি ভালো থাকবে, হ্যাঁ কি না? যদি খোসা না থাকে ভেতরের কলা নষ্ট হয়ে যাবে, নিমিষেই নষ্ট হয়ে যাবে। তো ভালো রাখতে গেলে কলাকে খোসার দরকার আছে। কিন্তু কেউ যদি খিদে পায়, সে যদি কলা খেতে চায়, তখন আর খোসার দরকার নেই। ও নিজেই কি করবে, খোসাকে ফেলে দিবে ময়লায়, আর ভেতরের যে ভালো যেটি খাওয়া গিরি, কলার অংশ যেটা খাওয়ায় তাকে সংস্কৃতে গিরি বলা, সেটা সে তখন গপ 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 করে খেয়ে। তো এই প্রকার জ্ঞান বৈরাগ্যের ভক্তিতে দরকার আছে। একবার ভক্তিতে প্রবেশ হয়ে গেলে জ্ঞান বৈরাগ্যের যে আবরণ, যে খোসা, ওকে তোমাকে ফেলে দিতে হবে, তবে ওটা ভক্তির সঙ্গে রয়েছে, থাকতে হবে ওটা। এই জন্য রূপ গোস্বামী বললেন অনাবৃতম, মানে ওই খোসাটা ফেলে দাও। আগে তো কলাটা হাতে পাই, তবে তো ফেলবো না। আমি তো ভক্তির সন্ধানটাই খুঁজে পাই না। ফলের দোকানটা না খুঁজে পেলে কি করে হবে? মানে সাধুর চরণটা তো ধরতে হবে, ওটাই ফলের দোকান, উনি দিবেন। আমি এদিকে এদিকে হাত পাতলে আর কলা পাবো কি করে? ওনার কাছে আছে, উনি দিবেন। হ্যাঁ, এই জন্য